এই বীরভূম জেলা এবং কিছু কিছু জেলা আছে, এই জেলায় এত কীর্তন হয় যে অন্যান্য জেলা পেরে ওঠে না। কিন্তু আমি অনেকবারই লক্ষ্য করলাম, আমরা সকলেই কিন্তু জানি যে যখন নিতাই গৌর হরিবোল ধ্বনি দেওয়া হয় হাতটা কিন্তু এইভাবে তুলতে হয়, হয় না? কিন্তু এখানে কতজন যে আমরা হাত তুলছি সেটা গুনে গুনে বলে দেওয়া যাবে। এখন আপনারা আমাকে বলতেই পারেন যে ভাই কীর্তনটা গাইছো তুমি, এই 2 দিন কীর্তন হয়ে গেলে গুনে গুনে টাকাটা নেবেও তুমি, তা আমরা শুধু শুধু হাত তুলে কষ্ট করতে যাবো কারণ ঠান্ডার মধ্যে? মনে রাখবেন, হাত আমাদের তুলতে হয়, হাত তুলতে হয়। আমরা 2 ভাবে হাত তুলে থাকি, লক্ষ্য রাখুন, 2 ভাবে। একবার এইভাবে হাত তুলি, একবার এইভাবে হাত তুলি। বলে এইভাবে হাত তুলি কখন? এটা হচ্ছে সমর্থনের ভঙ্গি। কোনো মিটিংয়ে গেলে আপনি লক্ষ্য করতে পারবেন, কোনো কথা যদি মনোমত হয় আমরা হাত তুলে বলি এই ঠিক আছে, সম্মতি আছে, সমর্থন করলাম, এটা সমর্থন। আর কীর্তন শুনতে এসে দেখবেন ভাবটা পাল্টে যায়। যখন নিতাই গৌর হরিবোল বলা হয় হাতটা কিন্তু আমরা এইভাবে তুলি না, একটু ঘুরিয়ে তুলি এইভাবে। কেন? আগেরটা ছিল সমর্থন, এটা হলো সমর্পণ। হে গৌর সুন্দর, হে গোবিন্দ, হে রাধারানী, একে আমি কলিহত জীব, তারপর মায়াবদ্ধ জীব। সংসারে থেকে প্রভু 5টা মিনিটের সময় পাই না তোমাকে ডাকবো। আজ বহু ভাগ্য ফলে তোমার কীর্তনের মধ্যে এসেছি, তোমার ভক্ত সঙ্গে এসেছি, তোমার নামের মধ্যে এসেছি। প্রভু এই যে 3-4টি ঘন্টা আমি বসে থাকবো, এই সময়টুকু আমি আর কাউকে দেব না। এই সময়টুকুর জন্য তুমি আমার, আমি তোমার। ভক্ত ভগবানের অনন্ত মিলনস্থল এই হরিবাস। আর এখন যেটা করছি সেটা কি? হরিনাম। কথাটা আমার সঙ্গে মনে মনে বলতে থাকুন, আপনারা মনে মনে বলুন, হরিনাম 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 হরি হরি নাম। হরি তুমি নামো। কেন হরিকে নামাতে হবে কেন? বলে প্রভু এই যে সারাটা বছর ধরে হৃদয়ের মধ্যে জমিয়ে রেখেছি, কত হিংসা, কত দেশ, কত অরাজকতা, কত নোংরা, এই হৃদয়টা এখন মলিন হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। তুমি নামো, তুমি প্রেম ভক্তি বরিশন করো, তাহলে এই হৃদয় থেকে নোংরাগুলো দূরে চলে যাবে। তা হরিকে নামাবেন কি করে? টেনে টেনে তো আর নামানো যাবে না, ভালো ভালো মিষ্টি দিলেও তিনি নামবেন না। তাহলে একটাই উপায় আছে হরিকে নামাবার। কি উপায়? এই হরি নাম। যার জন্য বলছে হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে। এই হরি নাম করলে হরি নামতে বাধ্য। মনে রাখবেন, একবার ভালোবেসে তাকে ডেকে দেখুন, তবে তো তিনি হৃদয় মাঝে নামবেন। বিনীত অনুরোধ, যে যেখানে যেমন অবস্থায় রয়েছে লজ্জা ঘৃণা না করে অন্তত একটিবার তাকে ডাকুন। শ্রীকৃষ্ণ চৈতন্য হলো করে দণ্ড কমণ্ডল, 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 গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য হলো করে দণ্ড গৌর কমণ্ডল। আমার সন্ন্যাস নিল ও নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। এই নদিয়া বলি কি বললো এতক্ষণ ধরে? বলছে এই গৌরকে না নীলাচলে শঙ্খচক্র গদাপদ্ম ধর। নীলাচল মানে কোন জায়গা? পুরীধাম। আচ্ছা শঙ্খচক্র গদাপদ্ম কোন ঠাকুরের হাতে থাকে মা? ভগবান নারায়ণ। পদকর্তা বলছেন যে ভগবানকে তোমরা দেখো শঙ্খচক্র গদাপদ্মধারী, অর্থাৎ সত্যযুগের নারায়ণ, সেই সত্যযুগের নারায়ণে নেমে এসছে কলিযুগে দণ্ড কমণ্ডলধারী আমার গৌর সুন্দর। তোমরা নারায়ণকে পূজা করলে যে ফল পাবে, তোমরা কলিযুগের মানুষ, তোমরা গৌরকে ভজন করো, গৌরের পূজা করো, সেই একই ফল পাবে। কারণ যেই গৌর সেই হচ্ছে নারায়ণ। এখানে একটা কিন্তু রয়ে গেছে। তিনি বললেন তোমরা নারায়ণকে পূজা করলে যে ফল পাবে, গৌরকে পূজা করলে একই ফল পাবে। এখানে ফলের কথা এলো কেন? কি মায়েরা, কি বাবা, মনে সন্দেহ হয় না যে ফলের কথা বললো কেন? মনে রাখবেন, আমরা কলিহত জীব। আমি আপনাদের কথা বলবো না, আমি আমার কথাই বলছি। দেখবেন আমি কাজ করতে চাইবো কম, কিন্তু ফলের আশাটা বলুন অনেক বেশি থাকবে। কাজ করব কম, খাটবো কম, কিন্তু পাওনাটা যেন বেশি হয়। যার জন্য দেখবেন কোনো কথা চট করে আমাদের বিশ্বাস হয় না। কেউ একটা কথা বললে মনে সন্দেহ বাসা বাঁধে, ও কি ঠিক বললো? হয় না? এই তো কিছুদিন আগে, মানে প্রায় 1 বছর হতে চললো, লক্ষ্মী পুজোর সময় গেছি এক জায়গায় বাড়িতে, নানু বাজারে আপনাদের কীর্তন করতে। নানু বাজারে এসেছি কীর্তন করতে, তো লক্ষ্মী পুজো হয়ে গেল, যে বাড়িতে বসতে দিয়েছে তারপর কীর্তন শুরু হবে।
তা যে বাড়িতে বসতে দিয়েছে সেই মা দেখলাম যেই ঠাকুরমশাই পূজা করে চলে গেল, মা লক্ষ্মী নারায়ণের ঘট পাতা আছে, এই প্রায় মিনিট 5-7 মানে প্রণামের ভঙ্গি নিয়ে উগুড়ো হয়ে পড়ে রয়েছে। তা 5-7 মিনিট পর যখন উঠলো, আমি ওই মাকে জিজ্ঞেস করছি, আচ্ছা মা, এই এতক্ষণ ধরে কি করলেন? মা লক্ষ্মী নারায়ণকে প্রণাম করলেন? বলছে হ্যাঁ বাবা। ও এতক্ষণ লাগে 5-7 মিনিট? বলছে কিছু বলছিলাম তো, ওই জন্যই এতক্ষণ ধরে পড়েছিলাম। আমি কি বলছিলেন? বলে ওসব আপনাদের শুনতে হবে না, ওসব মেয়েদের কথা। মানে আমাকে বলুন না, আমাকে 5 জনের কাছে যেতে হয়, অনেকে অনেক রকম প্রশ্ন করে, শুনি না আপনি কি বলছিলেন। বলছে প্রথমত বললাম বাবা, কাউকে বলবেন না এসব কথা, প্রথমত বললাম মা লক্ষ্মীকে ডেকে আর প্রভু নারায়ণকে ডেকে যে প্রভু এই গরমে খুব কষ্ট হয়, একতলা বাড়িতে থাকতে পারি না, বাড়িটা যেন দোতলা হয়ে যায়, পরের বার তাহলে আরো বড় করে তোমার পূজা করো। তারপর ওই যে দেখলেন উঠোনের মধ্যে একটা মোটর বাইক দাঁড় করানো আছে, ওটা আমার ছেলের বাইক, ওটা পুরনো হয়ে গেছে, ওটাকে বিক্রি করে একটা 4 চাকা নিয়ে বলছে প্রভু তুমি ওটাও করে দিও। আর হ্যাঁ প্রভু শোনো, তুমি আমাকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার বৌমাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, নাতিনে। তাহলে প্রণাম করেছি কয়টা? একবার। আর চাইবার বেলায় 10টা। না জানি এরপর আরো কত কি থেকে গেছে। যার জন্য দেখবেন আমরা ফলের আশা করি, যে ভগবানকে যে প্রণাম করছি এখানেও বিনিময়, আমি তোমাকে প্রণাম দিলাম, তুমি আমাকে দাও। পদকর্তা বাসুদেব ঘোষ জানতেন, আমি যে আজকে বলে গেলাম গৌর ভগবান, গৌর সত্যযুগে নারায়ণ, লোকে বিশ্বাস করবে না। যার জন্য তিনি দ্বিতীয় পংক্তিতে আবার লিখলেন, ওহে কলিহত জীব শোনো শোনো, এই গৌর শুধু সত্যযুগে নারায়ণ নয়, তার আরো পরিচয় আছে। কি পরিচয়? কেহ বলে পুরাবেতে আমার আমার প্রাণ গৌর রাবণ বধিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তাকে কেহ বলে পুরাবেতে ওই ত্রেতা যুগ আমার আমার প্রাণ গৌর রাবণ বধিলা। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, নানা কেউ কখনো দেখে নাই ভাই, না কেউ কখনো দেখে নাই ভাই, কলি যুগের ভাগ্যে হয়ে গেল কেউ কখনো দেখে নাই ভাই। কলিযুগের ভাগ্যে হয়ে গেল, একবার বদন ভরে গৌর হরিমন, কলিযুগের ভাগ্যে হয়ে গেল, একবার বদন ভরে গৌর হরিমন, কলিযুগের ভাগ্যে হয়ে গেল, কেউ কখনো দেখে নাই ভাই। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কি লিখলেন? একটু আগে বলেন এই গৌর সত্যযুগে নারায়ণ, আবার এখন কি বলছে? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। রাবণকে বধ করলো কোন ভগবান? ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। তাহলে এই গৌরী সত্যযুগে নারায়ণ, আবার এই গৌরী ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র। তাহলে বুঝতে পারছেন আমরা কোন যুগে বাস করছি। মনে রাখবেন, এই জন্য শাস্ত্রে লিখেছে ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। এমন ভগবান হয়নি আর হবার নয়। এই যে নিতাই চাঁদ গৌর সুন্দর এসেছেন আমাদের কলিযুগে, এমন ভগবান হয়নি হবার নয়। বলে কি করে বললেন? কোন ভিত্তি থেকে বলছেন আপনি এই কথা? মনে রাখবেন, শাস্ত্র ঘাঁটলে জানা যায়, তত্ত্ব ঘাঁটলে জানা যায়, এই কলিযুগ যে চলছে, এই কলিযুগ হচ্ছে 28 নম্বর কলিযুগ। বলে তার মানে এর আগে 27টা কলিযুগ? বলে হ্যাঁ, এর আগে 27টা কলিযুগ হয়ে গেছে, কিন্তু কোনো কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়নি। শুধু কলিযুগ কেন, সত্যযুগেতে এত সত্যের প্রাদুর্ভাব। ভগবানের যে 24টি অবতার, তার মধ্যে 4টি অবতার হয়ে গেছে সত্যযুগে। কখনো কাউকে বলতে শুনেছেন ধন্য সত্যযুগ? বলছে না। আচ্ছা, কখনো কাউকে কোনো মুখে বলতে শুনেছেন ধন্য ত্রেতা যুগ? বলছে তাও তো শুনি না। আচ্ছা, কখনো কাউকে বলতে শুনলে ধন্য দাপর যুগ? বলছে না। একমাত্র ব্যতিক্রমে এই কলিযুগ ধন্য কলিযুগ। কেন জানেন? আমার গৌর অবতার। কিন্তু খুব দুঃখের বিষয়, 2025 সালে দাঁড়িয়ে কথাটা বললেও ভুল হবে না, আমরা এখনো গৌরকে ভগবান বলে অনেকে স্বীকার করি না, এখনো মানি না যে গৌর ভগবান। এই তো কিছুদিন আগে আমাকে প্রশ্ন করছে, জেলা দক্ষিণ 24 পরগনা, কীর্তনের পরে আমি যখন নামছি আমাকে ধরেছে, আচ্ছা একটা প্রশ্ন করবো। আমি বলুন।
বলছে দেখুন আমরাও হাত দুটোকে তুলে যাচ্ছি, আবার গৌর নিতাই গৌর হাত দুটো তুলে রয়েছে, তা আমরা তো ভক্ত, ওরা ভগবান হলো কি করে? আর আপনার মনে সন্দেহ আছে গৌর ভগবান কিনা? বলছে হ্যাঁ আমার মনে এখনো সন্দেহ গৌর ভগবান কিনা। আই শুনুন, কাজী নজরুল ইসলামের একটা গান আছে, তিনি তো মুসলমান, তিনি আমার মতো আপনার মতো মূর্খ জীবের জন্য তিনি একটা গান লিখে গেছেন। তিনি জানতেন আজ থেকে 100 বছর পরও লোকের মনে সন্দেহ থাকবে গৌর ভগবান কিনা, যার জন্য তিনি এই গানটা লিখে আমাকে আপনাকে শিক্ষা দিয়ে বলেছে, ও ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নানা যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে, নানা যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা তোমরা ঝরে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই আমার গৌর ভগবানে, আমার প্রাণের গৌর ভগবানে, ওই আমার গৌর ভগবানের, আমার প্রাণের গৌর ওই ভগবান। আমার গৌর ভগবানে, প্রাণের গৌর ওই ভগবানে, আমার গৌর ভগবানের, আমার প্রাণের গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। শুধু একবার বললে হরি যায়নি এসে ভব পারে, একবারে বললে ঘুরে যাইনি এসে ভব পারে। একবার বললে হরি, হরি নাম করো, হরি নাম করো, হরি নাম, হরি নাম বদন ভরে গাও, হরি নাম একবার বললে হরি, যাইনি এসে ভব পারে। শুধু একবার বললে, দেখুন 9 করে 3-4 বার বলে ফেললাম যে একবার বললে হরি যায়নি এসে ভব পারে। আপনারা তো একবার দূরের কথা, কেউ আধখানাও বললেন না হরি বল। আপনাদের কি বলবার ইচ্ছা নেই মা? হ্যাঁ তাহলে বলুন আমার সঙ্গে একবার, একবার বললে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি না, হরি না, হরি না, হরি না, হরি না, হরি না বদন ভরে গাও, হরি নাম প্রেমানন্দে গাও, হরি নাম হৃদয়ে সরলতা নিয়ে শিশুর মতো ভাব নিয়ে গাও, হরি নাম একবার বললে হরি যাইনি এসে ভব পারে। একবার বললে হরি যায়নি এসে ভব পারে, একবারে বললে হরি যাইনি এসে ভব পারে। ওগো যারে কোলে যায় না দেওয়া,
কোলে দেয় সে ডেকে তারে। ওগো যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তোমরা তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা শুনলেন, একজন মুসলমান হয়ে তিনি বলছেন গৌর আমার ভগবান। আর আমরা বাঙালি জাতি, আমরা নিজেদেরকে সনাতনী বলে গর্ব করি। আমাদের মনে এখনো সন্দেহ গৌর কি ভগবান। মনে রাখবেন, অন্যান্য জাতিরা যত মেনে নিয়েছে গৌরকে, আজকে বৃন্দাবনে আপনি তাকিয়ে দেখুন, যা আজ থেকে 50 বছর আগেও ছিল না, ঘরে ঘরে আজ মহাপ্রভুর চিত্রপট রেখে কেউ বা বিগ্রহ বানিয়ে সেবা করছে। কেন? তাদের তো প্রাণের প্রাণ রাধাকৃষ্ণ, বৃন্দাবনে তাদের তো প্রাণ হলো রাধাকৃষ্ণ। তাহলে তারা গৌরকে কেন মেনে নিল? তারা বুঝলো আজকে 500 বছর পর কলিযুগের ভগবান হলেন গৌর সুন্দর। কিন্তু মানতে পারলাম না আমি, মানতে পারলেন না আপনি। যার জন্যই তো আমাদের মনে এখনো প্রশ্ন, গৌর কি ভগবান? নিতাই চাঁদ কি ভগবান? যার জন্য দেখবেন অনেক জায়গায় দেখি এই মাঝখানে এরকম রাধাকৃষ্ণকে রেখেছে, দুদিকে নিতাই গৌরকে বসিয়ে দিয়েছে। সেদিনকেই তো দেখলাম, আসলে ঢুকতে যাচ্ছে, সুন্দর একটা ফুলের গেট করেছে, একদিকে নিতাই চাঁদের বিগ্রহ, একদিকে মহাপ্রভুর বিগ্রহ, মানে মূর্তি বসিয়ে দিয়েছে। আর যত লোক জুতো খুলছে সব ওইখানে জুতো খুলে খুলে আসলে ঢুকছে। আমার মনে এত কষ্ট হলো, আমি কমিটির ছেলেদের ডাকলাম, হ্যাঁ গো ভাই, তোমরা কি দারোয়ান খুঁজেছিলে নাকি এই জুতোগুলো পাহারা দেওয়ার জন্য? বলছে কেন দাদা? আরে দারোয়ান খুঁজে বোধহয় ভাড়া করতে পারো না, ওই জন্য নিতাই গৌরকে বসিয়ে দিয়েছ। শোনো, এই নিতাই গৌর হতে আমরা যুগল সেবা পেয়েছি, এই নিতাই গৌর হতে আমরা এই বাঙালি জাতি রক্ষা হয়েছি, এই নিতাই গৌর থেকে আমরা বাংলা ভাষা পেয়েছি। বাংলা ভাষা তো অবলুপ্ত হয়ে যাচ্ছিল, কে রক্ষা করলেন? মহাপ্রভু। বাঙালি জাতি রক্ষা করলেন মহাপ্রভু। যার জন্য কবিরা লিখেছেন, বাঙালির হিয়া মিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। আর সেই নিতাই গৌরকে তোমরা পথে বসিয়েছ। এইরকম করো না, ভুল সংশোধন করে নিও। নিতাই গৌরকে সিংহাসনে বসিয়ে রাখো, তারাও সুখী হবেন। যাদের যে রাধাকৃষ্ণের সেবা করছো সেই রাধাকৃষ্ণ সুখী হবে। তো যাই হোক, 3 যুগে প্রভু এলেন, সত্যচেতা দাপর এই গৌর সুন্দর। কিন্তু কলিযুগে তিনি যেমন করে এসেছেন, এই অন্যান্য যুগে তিনি আসেন। কেন? বলে এই যে 3 যুগে প্রভু এসেছেন, তার হাতে অস্ত্র ছিল। কি অস্ত্র? রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে কত অসুরের করিল সংহার। করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারেও নামারিল। হরি নাম প্রেমে চিত্ত শুদ্ধ করিল সমার। কি হলো ঠাকুমা, চলে যাচ্ছেন নাকি? একটু ডেকে দিন। এই যে এদিকে নাতি ডাকছে, মা আসবে, আবার আসবে। যাই হোক, নিতাই গৌর হরি বল। শুনলেন কথাটা কি বললাম? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে কত অসুরের করিল সংহার। এই যে 3 যুগে প্রভু এলেন, 3 যুগে তার হাতে অস্ত্র ছিল, কিন্তু কলিযুগে হাতে অস্ত্র নেই। তাহলে কিভাবে এসেছে? শ্রী রাধার ভাবে গৌর অবতার। শ্রী রাধার ভাবে এবে গৌর অবতার। শ্রী রাধার ভাবে এবে গৌর অবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। যা ছিল অতি গোপনে ছিল, যা ছিল অতি গোপনে ছিল। ওই হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল অতি গোপনে ছিল। ওই হরে কৃষ্ণ মহামন্ত্র আমার মহাপ্রভু বিলাই দিল। ওই হরে কৃষ্ণ মহামন্ত্র আমার মহাপ্রভু বিলাই দিল। ওই হরে কৃষ্ণ মহা যা ছিল অতি গোপনে ছিল। ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। ওগো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। বলে গৌর যে শুধু এলেন তা কিন্তু নয়, এটি বিশেষ জিনিস তিনি কলিযুগকে দান করলেন। কি দান করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে আমরা কি বলি মা? বলুন, সকলেই জানেন আপনারা, এটা হলো মহামন্ত্র। এই কলিযুগে এই মহামন্ত্র ছাড়া কোনো কার্য সিদ্ধি হবে না। যার জন্য প্রভু বললেন, তোমরা হরিনামকে আশ্রয় করো। সাধু সন্ত এই যে যত দেখছো না, যোগী ঋষিরা তারা ধ্যান করছে কেন জানো? একটা সিদ্ধি পাওয়ার জন্য। আর গৌরসুন্দর বলছেন, আমি আটটা সিদ্ধি এই হরিনামের মধ্যে মিশিয়ে দিয়েছি।
এই হরিনাম যারা আশ্রয় করে তাদের অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়। কিন্তু মন প্রাণটা লাগাও হরিনামে, হরিনামকে ভালোবাসো। এই হরিনাম করলে কি হবে? হৃদয় শুদ্ধ হবে, হৃদয় নির্মল হবে, সেই হৃদয়ে থাকবে দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি। বলে তাহলে যে আমরা এত হরিনাম করছি, আমাদের তো হৃদয়ে প্রেম নাই। বলে হরিনাম করছি লোক দেখানো। আমি আমার কথা বলছি, আমি যেমন টাকার বিনিময়ে হরিনাম করি, যার জন্য হৃদয়ে প্রেম নাই। হরিনামকে ভালোবেসে হরিনাম করার কথা বলছেন। আমি অন্যান্য কাজ করছি, আমার মুখে রয়েছে হরিনাম, কেন? আমি তাকে ভালোবাসি। যেমন জগতে কেউ যদি কাউকে ভালোবাসে, তার মন প্রাণ যেমন সেখানে পড়ে থাকে, আমি যদি হরিনামকে ভালোবাসি, প্রভুকে ভালোবাসি, আমি জগতের অনেক কাজ নিয়েও থাকলেও, সংসারের কাজ নিয়ে থাকলেও, আমার মন প্রাণ প্রভুর চরণে বা হরিনামে পড়ে থাকবে। আসুন, অন্য সময় হয় বা না হয়, একটা মিনিট সকলে মিলে একটু হাতে তালি দিয়ে গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে হরিনামের মধ্যে সর্বসিদ্ধি দেওয়া আছে। হরিনাম করলে সর্বসিদ্ধি লাভ হয়, হরিনাম করলে শক্তি পাওয়া যায়। অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সব কিছু লক্ষ্য করছে, একবারে শেষের দিকে। নানা মায়েরা ওদিকে দেখবেন না, ও একবার বলবার অপেক্ষা। যে একটু অভিনয় করে বলেছি, দূরে মায়েরা ঘাড় ঘুরিয়ে দেখছে, আমাদের পাড়ার না অন্য পাড়া। না না, এখানকার কথা বলছি না। তাহলে ওই নদিয়া নবদ্বীপে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে কারা? দুই নদিয়া নাগরিক প্রতিদিন কাকে কলসি নিয়ে ওই সুরধনী গঙ্গার ঘাটে জল ভরতে আসে। কেন আসে? মনে রাখবেন, এখনকার দিনে যেমন আমরা যখন তখন ঘর থেকে বেরিয়ে যেতে পারি, আগেকার দিনে মেয়েদের কিন্তু এই নিয়ম ছিল না। 500 বছর আগে ঘরের মেয়েরা যখন তখন ঘর থেকে বেরোবে এবং পরপুরুষের মুখের দিকে তাকানো তাদের বারণ ছিল। কিন্তু এরা অন্তর থেকে গৌরকে ভালোবাসতো, গৌর জ্ঞান, গৌর ধ্যান, গৌর প্রাণ। যার জন্য এরা কাকে কলসিটা নিয়ে ওই সুরধনী গঙ্গার ঘাটে বেরিয়ে যেত। জল ভরাও হবে, আবার গৌরকে দেখাও হবে। শুধু তাই নয়, প্রতিদিনের মতো আজও এসেছে। আজ গৌরকে প্রাণ ভরে, নয়ন ভরে দর্শন করলো, কিন্তু একটু উপরি পাওয়া হয়ে গেল। এতদিন দেখেছে গৌরকে, আজ জানলো এই গৌরী নাকি সত্যযুগে নারায়ণ। আজ জানলো এই গৌরী নাকি ত্রেতা যুগে রামচন্দ্র। আজকে শুনলো এই গৌরী নাকি বৃন্দাবনের কৃষ্ণ। মনে রাখবেন, মেয়েরা যদি একবার কোনো কথা কোথাও শুনে ফেলে না মা, মানে আপনারা কিছু মনে করবেন না যেন, মানে ভুরভুর ভুরভুর করে, পেটে কথা থাকে না তো। যার জন্য এই যে শুনেছে কানে, এবার একজন নাগরিক আর এক নাগরিককে বলছে, মানে একটি মেয়ে আর একটি মেয়েকে বলছে, সই তুই গৌরকে দেখলি? হ্যাঁ, বলতো এই গৌরকে? শচী মায়ের ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে। ও তো অনেক আগে বললো, তারপরে কথাগুলো শুনলি না? বলে তারপর আবার কি কথা? বলে ওরে, এই যে এই গৌরী সত্যযুগে নারায়ণ, এই গৌরী ত্রেতা যুগে নাম, এই গৌর আরো পরিচয় আছে। বলবো? বল না সই, বড় জানতে ইচ্ছা করছে। তাহলে আজ থেকে আর নারায়ণের পুজো করবো না, আজ থেকে আর রামের পুজো করবো না, গৌরের পূজা করলে নারায়ণের পূজা হবে, আরো একজনের পুজো হবে। এই গৌরের একটা গোপন পরিচয় আছে। গৌর কে জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা
আয় তোরা দেখবি আয় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় তোদের এই নদিয়া। আচ্ছা, একটা কথা আগে ভাগে জেনে নি। প্রথমবার এলাম আপনাদের কাছে, তা বলছি আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইবো না একটু নেচে নেচে গান গাইবো? যদি বলেন যে না না এইভাবে ঠিক আছে তো থাক, আর যদি বলেন যে একটু নেচে নেচে গাইলে ভালো হয় তো একটু নেচে নেচে গাই। কি বলছেন? একটু নেচে নেচে গাইলে ভালো হয়, ঠিক আছে আমি নেচে নেচেই গাইবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আমি যদি নেচে নেচে গাই আপনারা আমায় কিছু দেবেন তো? কারণ দেখুন, আমরা তো কীর্তন গাইতে এসছি, আমরা কেউ নাচতে এসছি? বলুন, এই যে যখন কীর্তন শুরু হওয়ার আগে কেউ কি বলে আচ্ছা দাদা এই প্রায় 7টা বাজতে চললো, এই কীর্তনিয়া কুমার শুভজিৎ কখন নাচতে উঠবে গো? কেউ বলে? কি বলে? কখন কীর্তন গাইতে আসবে। তাহলে গাইতে আসি কীর্তন, তাহলে নাচি কেন? বলে যেমন কান টানলে মাথা আসে, নৃত্য গীত বাদ্য তিনটি আছে। বললে বেশ, তাহলে আমি নেচে নেচে গাই। কি দেবেন আমায় নেচে নেচে গাইলে? হ্যাঁ না না বাবা, হাততালির দরকার নেই, ও চরবর চরবর করে আওয়াজ হয়, ও দরকার নেই। একটু উলুধ্বনি একটু জয়ধ্বনি, হ্যাঁ যদি ভালো লাগে, যদি নাচতে পারি তখন করবেন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আর আমি এখন বললাম করতে, হ্যাঁ বললাম যদি নাচি, যদি ভালো লাগে তারপর করবেন, আগে থেকে হলে তো হয়েই গেল, আর নাচার প্রয়োজন নেই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় তোদের এই নদিয়া। রং ফিরেছে ঢং রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং, তার রং ফিরেছে ঢং ফিরেছে। আরে কালো বরণে চেনা দায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় তোদের এই নদিয়া। কালো বরণ নাই নাই কালো বরণ নাই, বরণ নাই আলো বরণ নাই, তার কালো বরণ নাই। আরে সই, ও যদি বৃন্দাবনে কৃষ্ণ হবে গায়ের রংটা তো কালো হবে, ও তো সোনার বড়, তাহলে গায়ের কালো রংটা লুকালো কি করে? বলে শোন, এইখানে তো রহস্য। ওই ছিল বৃন্দাবনে কৃষ্ণ হয়ে, হলো নদিয়ায় গৌর, এলো নদিয়ায় গৌর হয়ে। জানিস, ও যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে এলো না, একা একা আসেনি, ও সঙ্গে করে আর একজনকে নিয়ে এসেছে। কাকে নিয়ে এসছে? কৃষ্ণের পাশে কে আছে? রাধারানী আছে। বলে রাধারানীকে সঙ্গে নিয়ে এসছে, তাকে রাখলো কোথায়? বলে ওইটাই তো শিক্ষা। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর, একটা দেহ, তার মধ্যে দুজনে ঢুকেছে, কৃষ্ণও আছে রাধারানীও আছে। বলে কৃষ্ণটা কোথায়? বলে কৃষ্ণটা চলে গেল ভেতরে, প্রাণটা হলো কৃষ্ণ। আর রাধারানী? বলে রাধারানী বাইরে আলিঙ্গন করে রয়েছে, কৃষ্ণকে জড়িয়ে রয়েছে, ওটি হলো গৌর বিগ্রহ। ভেতরে কৃষ্ণ, বাইরে এটা রাধা, যার জন্য সোনার বরণ। জানিস, এই জন্য মহাপ্রভুর অনেক নাম। কেউ ডাকছে গৌরাঙ্গ বলে, কেউ ডাকছে চৈতন্য বলে, কেউ বলছে বিশ্বম্ভর, কেউ ডাকছে নিমাই, কেউ ডাকছে গোড়া, আছে না? এক একটা নামের এক একটা কারণ। বলে মহাপ্রভুর নাম গৌরাঙ্গ হলো কেন? বলে গৌরাঙ্গ, গায়ের রংটা গৌরবর্ণ ছিল বলে নাম হয়ে গেল গৌরাঙ্গ। বলে মহাপ্রভুর নাম চৈতন্য হলো কেন? বলে হরি নামের দ্বারা যিনি আমাদের অজ্ঞানাধার দূর করে চৈতন্য দান করলেন, তিনি চৈতন্য। বেশ, আচ্ছা ওর নাম বিশ্বম্ভর হলো কেন? বলে হরি নাম প্রেমে যে বিশ্বকে ভরিয়েছে, সেই তো বিশ্বম্ভর। বেশ, কটা বললাম মা? আমি 3টে বললাম, এবার মায়েরা একটা বলুক। আচ্ছা বলুন তো মায়েরা, মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? কেউ জানেন মহাপ্রভুর নাম নিমাই কেন? নিম গাছের নিচে জন্ম, তাই নাম নিমাই। ভেবে বললেন তো? এটা যেখানেই জিজ্ঞেস করি তারা একই উত্তর দেয়, যে নিম গাছের নিচে জন্ম, তাই নাম হয়েছে নিমাই। এগুলো আমি এক এক সময় বসে বসে ভাবি যখন একা থাকি, যে কি ভাগ্যি নিম গাছের নিচে জন্মটা হলো, তাই নাম হলো নিমাই। আচ্ছা যদি নিম গাছের নিচে না হয়, যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই? না না, ওই মা আমার ঠিকই বলেছেন, নিম গাছের নিচে জন্ম হলো বলে তাই নদিয়াবাসী নাম লাগলো নদিয়ার চাঁদ নিমাই। তবে একটা তত্ত্ব আছে, নিমাই শব্দ হচ্ছে নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিংড়ে জগৎবাসীর মধ্যে অকৃপণভাবে বিতরণ করলেন, তিনি আমার নদিয়ার চাঁদ নিমাই। আর গোড়া নামটা কেন হলো?
গোবিন্দ নামের প্রথম অক্ষর গয় ওকা, রাধা নামের প্রথম অক্ষর রয় একা, মিলেমিশে কি হলো? গোড়া তার কালো বরণ নাই, তার কালো বরণ না, আমার আই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। আমার রাই অঙ্গে অঙ্গ ডেকে গৌর ঘনতাই, রাই অঙ্গে অঙ্গ ডেকে গৌর ঘনতাই, রাই অঙ্গে অঙ্গ ডেকে গৌর ঘনতাই, রাই অঙ্গে অঙ্গ ডেকে গৌর ঘনতাই। সেই ব্রজের সেই খেলা, ব্রজের সেই খেলা, প্রেমের সেই খেলা, প্রেমের সেই খেলা, রসের সেই খেলা, রসের খেলা। খেলতে এলো নদিয়ায় নদিয়ায়। দেখুন, যখন নাচ শুরু করলাম না, কত উলুধ্বনি হরিধ্বনি হলো, আর যখন নাচছি তখন মনে হচ্ছে কমে গেল। তোদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই নদিয়া। ঋণী হয়েছে প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, তার সাধের বাঁশি ভালোবাসার বাঁশি, তার প্রেমের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। তার প্রেমের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বাঁশি নেই নাম সাধবে কৃষ্ণ, বাঁশি নেই নাম সাধবে, বাঁশি নেই নাম গাইবে কৃষ্ণ, বাঁশি নেই নাম গাইবে কৃষ্ণ। পদনে তাই হরি নাম গায়। এত সুন্দর পদটা যিনি লিখলেন তার কথা বলতে হবে। কে লিখলেন এত সুন্দর পদ? দাস বিশ্বরূপে কয় হরি হরি বল, বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়। এ দাস বিশ্বরূপে কয়। আপনারা হয়তো আমাকে বলবেন, ভাই আপনি যখন নৃত্য করলেন তখন উলুধ্বনি হরিধ্বনি করলাম, যখন বলছেন বিশ্বরূপে কয় তখন আবার হরিধ্বনি দেওয়ালেন কেন? এর কি কারণ? মনে রাখবেন, এরও কারণ আছে। যারা এইসব পদগুলিকে লিখেছেন তারা এক একজন পদকর্তা, সাধারণ লেখক বা কবি নন। তারা জপের সময় আসনে বসে ধ্যান করেছেন এবং লীলাকে মানস নয়নে দর্শন করেছেন, তারপর লিপিবদ্ধ করেছেন গ্রন্থের মধ্য দিয়ে। সেই সব কথাগুলি যখন পাঠ করা হয় বা বলা হয়, তাদেরকে প্রণাম করলে তাদের কৃপাটা আমাদের মাথায় বর্ষিত হবে। এই জন্য যখনই পদাবলী কীর্তনে ভণিতায় পদকর্তার নাম বলা হয়, কি শ্রোতৃমণ্ডলী কি কীর্তনীয় তাকে প্রণাম করেন। বিশ্বরূপে কয় এ হরি দাস হরি বল। বিশ্বরূপে কয়, এবারে রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়, আমার রাই অঙ্গে অঙ্গ ডেকে রঙ্গ করা নয়, আমার রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়। আমার রাই অঙ্গে অঙ্গ ডেকে রঙ্গ করা নয়। পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধারিলে। পাপি তাপি উদ্ধারিলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করলেন আমি হাতটা কোন দিকে দেখালাম? যখন বললাম পাপি তাপি হাতটা কিরকম করে দেখালাম? এই দেখুন, এখন এত না না ওরকম নয়, এখন এত করে বুঝিয়ে বলছি, এখন শুনবে না। যেই দেখবেন কীর্তনটা হয়ে গেল, আমরা বেরোবো, একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, বিশেষ করে মায়েরা এগুলো করে। এই জানিস দিদি, ছেলেটা দেখতে খারাপ নয়, গান বাবু খুব একটা, না না না, আবার কেউ বলছে না না গান খুব ভালো, দেখতে খুব একটা ভালো। এইসব কথা এসে যায়, কি আলোচনা হয় না? কেন বলুন তো? মন দিয়ে শুনি নাই আমরা। মন দিয়ে শুনলে গান কেমন, দেখতে কেমন, নাচলো, এ তো যাত্রা থিয়েটার নয়। কেমন তরোয়াল ঘোরালো, হ্যাঁ, কেমন ডায়লগ বললো, তা নয়। এটা হচ্ছে ভজনের জিনিস। কীর্তনটা হচ্ছে ভজনের অনুভবের জিনিস। আমরা মন দিয়ে শুনি না, তাই মনে রাখতে পারি না। যে মনে রাখতে চায় সে মনে রাখতে পারে। খুব মন দিয়ে শুনুন আমার কথাটা। আমি যখনই বলেছি পাপি তাপি, লক্ষ্য করে হাতটা এরকম করে দেখিয়েছি, দেখালাম না? পাপি তাপি উদ্ধারিলে বলে এরকম করে দেখালেন কেন? এটা আবার কি ধরনের ভঙ্গিমা? বলছেন পাপি তাপি, অথচ দেখিয়েছেন নিজের দিকে। মনে রাখবেন, আমরা যখন কেউ কাউকে পাপি বলি না, দেখবেন একটু ক্রোধবশত আঙুলটা আগে বেরিয়ে যায় আমাদের। হ্যাঁ, মাথা নিচু করে আছিস, তুই হচ্ছি বড় পাপি, তোর মতো পাপি এই চত্বরে আর একটা খুঁজে পাবো না। তাহলে বলছি পাপি অন্য লোককে, একটা আঙুল বাড়িয়ে দিয়েছি। আমাকে শিক্ষা দিচ্ছে আমারই দেহে আরো 3টে আঙুল। একটা আঙুল লোকের দিকে তাক করেছি, 3টে আঙুল কোন দিকে আছে? আমার নিজের দিকে। অর্থাৎ
অন্যকে পাপী বলার আগে, অন্যকে দোষী বলার আগে নিজের কি দোষ আছে সেগুলো খুঁজতে বলছে, এবং সেটা 3 গুণ। এই যে দেখুন 3টে আঙুল নিজের দিকে আছে। এই যে আমি যে বক্তার আসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় জ্ঞানের কথাগুলো বলছি না মা, আমি যদি আমার নিজের দোষ বিচার করার চেষ্টা করি, তখন আমি দেখবো আমার মতো বড় পাপী এই জগতে আর দুটো নেই। কেন জানেন? আমি লোকের দোষ খুঁজে খুঁজে বেড়াই। আমি আমার নিজের দোষ দেখার সময় পাই না, আমি লোকের দোষ দেখে বেড়াই। এদের মতো নোংরা জগতে আর দুটো খুঁজে পাওয়া যায় না। যেমন আমি আমার দোষ খুঁজি না, লোকের দোষ দেখি। মনে রাখবেন, এই ভক্তি জগতে বা যে কোনো জগতে, যেমন আপনি রামকৃষ্ণ মিশনে যান, দেখবেন মা সারদা দেবীর একটি বাণী আছে, বড় বড় করে লেখা, বাবা যদি মঙ্গল চাও অন্যের দোষ দেখো না, দোষ দেখো নিজের। আর বৈষ্ণব জগতেরও তাই স্বভাব, সবসময় নিজেকে নিচু করে রাখো এবং নিজের যা দোষ আছে তা অনুশীলন করার চেষ্টা করো। যার জন্যই তো আশ্রমবাস। আগামীকাল আপনারা সকলেই জানেন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, এবং সেই উদ্দেশ্যে অনেকেই যাচ্ছে একচক্রা নিতাই বাড়িতে। কেন? নিতাই সাদের আগামীকাল অভিষেক হবে। এই একচক্রা নিতাই বাড়ির যিনি মহন্ত মহারাজ, ভূতপূর্ব মহন্ত মহারাজ, মানে আগে যিনি মহন্ত ছিলেন, এখন আমাদের নরোত্তম দাদা মহন্ত, আর আগে যিনি মহন্ত মহারাজ ছিলেন শ্রীমৎ জীব শরণ দাস বাবাজি মহাশয়। হ্যাঁ, তা তিনি আমাকে একদিন বলছে, তিনি খুব স্নেহ করতেন আমাকে, প্রতিদিন ভোরবেলা ফোন করতেন। আমি এগুলো বানিয়ে বানিয়ে বলছি না, হরিসভায় দাঁড়িয়ে। আপনি নিতাই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, অনেকেই আমাকে একটু আধটু চিনে থাকে, চিনেছে। তারই জন্য তা আমাকে তিনি একদিন বলছে, জানিস এই আশ্রমে লোকে আসে খেয়ে দিয়ে চলে যায়। অনেকে হয়তো মনে করে টাকা দিলাম, আশ্রমে একটা ভালো ঘর দিয়ে দিল, ভালো মন্দ খেলাম, থাকলাম, চলে গেলাম। কিন্তু জানিস শুভ, আশ্রম হচ্ছে অনুশীলনের জন্য। আশ্রমে বাস অনুশীলনের জন্য, নিজের যা দোষ আছে সেগুলোকে সংশোধন করার জন্য। মানুষ যেমন জেলখানায় গিয়ে সংশোধন করে আসে, সেখানে পরিশ্রম করতে হয়, এখানে নিতাইয়ের চরণে থেকে পরিশ্রম করে, মানসিক পরিশ্রম করে সেই দোষগুলোকে সংশোধন করতে হয়। নিতাই গৌর হরি হরি। এই জন্যই তাই দেখুন যিনি আজকে পত্রটা লিখছেন, তিনিও আজকে বলছেন নিজের দিকে তাকিয়ে, পাপি তাপি উদ্ধার, পাপি তাপি উদ্ধার, আমার মতো পাপি তাপি, আমার মতো পাপি তাপি, আমার মতো পাপি তাপি উদ্ধার, পাপি তাপি উদ্ধার, এই আচণ্ডালে কোলে দিলে, এই আচণ্ডালে কোলে দিলে, তবেই খালাস ঋণের দায়, তোদের এই নদীয়ায় এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা, দেখবি আয় তোদের এই নদীয়ায়, তোদের এই নদীয়ায়। সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি, কখনো বা মুখোমুখি। এবে কলিজীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি তনু আমার গৌর কিশোর। শ্রী রাধারে ভাবে এবে গৌরাবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরি হরি বল। রাধার ভাবে গৌরাবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জড় হাত, হরি বল। বাসুদেব ঘোষ কহে কোটি জড় হাত, বাসুদেব ঘোষ কহে, যিনি এতক্ষণ পদ লিখলেন, যিনি গৌরের সঙ্গে সঙ্গে ছিলেন, গৌরের সঙ্গে সঙ্গে ঘুরেছেন, এতক্ষণ আমাদের জানালেন এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌরী ত্রেতা যুগে রাম, এই গৌর তারপরে কৃষ্ণ। এইবার তিনি আমাদের কাছে দুটি হাত জড়ো করে দিয়েছেন। কি বলছেন? যে এবার আমার সিদ্ধান্তটা আপনারা শুনুন। কি সিদ্ধান্ত? বাসুদেব ঘোষ কহে করি জড় হাত, বাসুদেব ঘোষ কহে কোটি জড় হাত। ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। শুনলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই গৌরী কৃষ্ণ, এই গৌরী হচ্ছে জগন্নাথ, এই গৌরী সর্বশ্রেষ্ঠ। আমার জগন্নাথ এলেন সাগর তীরে, আমার জগন্নাথ এলেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগর তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে,
বৈষ্ণবে কবি বাসু ঘোষের রটে, এই তীর তত্ত্ব একই বটে, কবি বাসু ঘোষের রটে, এই তীর তত্ত্ব একই বটে, জগন্নাথের লীলা সাগর তীরে। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ও যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই গৌর সুন্দর এলেন বলে আজ আমরা পেলাম এত সুন্দর হরিনাম। এই গৌর সুন্দর এলো বলে আজ আমরা পেলাম এত সুন্দর ভাগবতীয় সিদ্ধান্ত, শ্রীমদ্ ভাগবত, যা তো আমাদের পাবার কথা ছিল না। মহাপ্রভু সকল কিছু পাঠ করার পর মানুষকে উপদেশ করলেন, এই কলিযুগে আর অন্য কিছু নয়, তোমরা হরিনামকে আশ্রয় করে থাকো, আমার পুজো তোমাদের করতে হবে না, তোমরা হরিনাম করো। কি কি করলেন তিনি? নিজের আচরণ দিয়ে শিখিয়ে গেলেন। পথে পথে নদী যায় হরিনাম গেয়ে বেড়ায়, পথে পথে নদী যায় হরিনাম গেয়ে চলে যায়, পথে পথে নদী যায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোরা রায়, মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভরে গোরা রায়, পথে পথে নদী যায় হরিনাম গেয়ে বেড়ায়, পথে পথে নদী আয়। দেখতে কেমন? রাধার প্রেমে পাগল পানা হয়ে দিশাহারা, রাধার প্রেমে পাগল পানা হয়ে দিশাহারা, দুনয়নে শুধু প্রেম বাড়ি ধারা, তার দুনয়নে শুধু প্রেম বাড়ি ধারা, ওই নদিয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়, নদিয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়, পথে পথে নদী যায় হরিনাম গেয়ে বেড়ায়, পথে পথে নদী আয়।